দ্য সলিউশন অফ ইলেকট্রিক ওয়ার্কওয়ে তবরক থেকে নতুন এক ভিডিও উপস্থাপন করেছি আপনাদের সামনে। এখানে এমসিবি বক্সের পরিবর্তে ডাইরেক্ট বোর্ডের মধ্যে এমসিবি বক্স লাগানো হবে এবং দেওয়ালটি ঠিক 1.5 ইঞ্চি গ্যাপ রেখে কাটতে হবে, যাতে হাফ ইঞ্চি পাইপটা সুন্দরভাবে ভিতরে প্রবেশ করতে পারে। এখানে কলের কাছে যে মোটরটা বসানো হবে তার জন্য ইলেকট্রিক লাইন এখানে সেটিং করা হয়েছে। উপরে দেখা পাচ্ছেন জয়েন্ট বক্স এবং তার পাশে নিচের দিকে যে লাইনটা চলে গিয়েছে সেটা পাম্পের জন্য এবং ল্যাম্প সুন্দরভাবে দেখুন। এখানে জয়েন্ট বক্স এবং নিচের দিকে 12 মডেল বোর্ড এবং 2খানা পাইপ, যাতে তারের মধ্যে কোনো চাপ সৃষ্টি না হয় এবং রুমের মধ্যে এরকম ভাবে 12 মডেল বোর্ড বসানো হয়েছে এবং নিচে ফুল ল্যাম্প কানেকশন করা হয়েছে। অপরদিকে এখানে দেওয়ালে একটি ল্যাম্পের কানেকশন এবং নিচে বেড সুইচের কানেকশন। দেওয়ালটি কাটার সময় সাবধানতা অবলম্বন করবেন। এখানে একটি এসি ল্যাম্প দেওয়া হয়েছে আর এসির মধ্যে যে কানেকশনটি সেটা বেড সুইচের সাথে কানেকশন থাকবে। এখানে একটা ল্যাম্প বা প্যাকেটে কানেকশন করা হবে। এখানে একটি ল্যাম্প এবং টিভির বোর্ড লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন বারান্দায় জয়েন্ট বক্স থেকে তারটি যাতে সুন্দরভাবে যায় এবং ল্যাম্পগুলি বাড়ির ডেকোরেটিং এমনভাবে করা হয়েছে যাতে লাইট জ্বালানোর পরে খুব সুন্দর একটি উপস্থাপন করা যায়। সেজন্য আমরা এইরকম সুন্দরভাবে কানেকশানগুলো তৈরি করেছি। বাড়ির ভিতরেও দেখেছি কিভাবে কাটা হয়েছে। উপরে ল্যাম্প এবং এসি কানেকশান রয়েছে। এটা অন্য রুম আর পাশের ঠিক রুম। এখানে ল্যাম্পের কানেকশান, এখানে ল্যাম্পের কানেকশান এবং টিভির কানেকশান রয়েছে। অনুরূপ একই রকমভাবে প্রতিটা রুমের মধ্যে একই রকম নিচে ল্যাম্পের কানেকশান দেখতে পাচ্ছেন। এখন ফুল ল্যাম্পটি 2 মডেলার বোর্ডের মধ্যে সেটিং করা যাবে। সেই রকম আগে আমরা 4 মডেল লাগাতাম, এখন 2 মডেলার বোর্ডের মধ্যে সেটিং করা যাবে সেরকম লাগানো হচ্ছে, পার্টি যাতে আরও সাশ্রয় হয়। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি অনেক দিন না ছাড়ার জন্য আমার প্রিয় বন্ধুদের কাছে ক্ষমা চাইছি, কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য এবং পারিবারিক অসুবিধার জন্য অনেকদিন কাজ করতে পারিনি। এখন দেয়াল কাটিং এখানে কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন এইভাবে কাটতে হবে এবং পাইপগুলো সেটিং করতে হবে। তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। ছবি তোলার জন্য এদিকে আসছে। এখন দেওয়াল কাটিং চলছে। ভাইব্রেটর মেশিনের মাধ্যমে দেওয়াল ছাড়ানো হচ্ছে।
আগে মডেলিং মেশিনের মাধ্যমে দেওয়াল কাটানো হয়ে গিয়েছে। আর এখন বিভিন্ন সস্তা বোর্ড বাজারে এসছে, কিন্তু 5 বছর পরে বোর্ডগুলি ভিতরে নষ্ট হয়ে যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একটু দামে জিআই বোর্ড লাগানোর ব্যবস্থা করবেন। পাখিদেরকে সমস্ত মিস্ত্রিরা কাজ করবেন। সব থেকে ভালো কোম্পানি যেগুলো আমরা ব্যবহার করছি, সিএনএস। বাইরে ভিডিও যেখানে মিটার বসানো হবে সেখানে এখানে দেখতে পাচ্ছেন মিটার লাইন ভিতরে প্রবেশ করেছে। ঠিক আছে, তুই মিটার বসবে। সমস্ত লাইন এখান থেকে ভালো হবে, এসি পয়েন্ট। আর প্রতিটা 12 মডেল বোটে বিভিন্ন লোড হিসাবে এমসিবি বসানো হচ্ছে। কারণ একটা ডিবি বক্স 2000-এর কাছে, তাই এই বক্সটা বাদ দিয়ে আমরা পার্টি যাতে সেভ হয় সেই জন্য আমরা ডাইরেক্ট বোর্ডের মধ্যে আমরা এমসিবি লাগিয়ে দেওয়া ব্যবস্থা করছি। এখন যতগুলো রুম আগে যা করেছি এখন পুরো আলাদা রকমের প্ল্যানে কাজ করছি। লাগাতে পারবেন বা আমাদের যে জয়েন্ট বক্স আমাদের জয়েন্ট বক্সেও এমসিবি লাগাতে পারবেন। আমাদের সেইভাবে করা, প্রত্যেকটা রুমে প্রত্যেকটা সার্কিট হবে, প্রত্যেকটা বোর্ডেতে এমসিবি লাগিয়ে দেওয়া হবে। সে আমি বোর্ডে লাগাতে পারি বা অন্য আমার প্যাকেজ করা আছে ওদিকে জয়েন্ট বক্সে লাগাতে পারি, এদিকেও জয়েন্ট বক্সে লাগাতে পারি। ডিবি বক্স আছে। ভিডিও অনেকদিন না ছাড়ার জন্য অনেক বন্ধু আমাকে ফোন করেছে কেন ছাড়ছি না, কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। লাইনে একটা আরসিসিবি দিলে, হ্যাঁ, ওখান থেকে আমাদের যেহেতু দুখানা মিটারের সার্কিট যাবে, ওখান থেকে দুখানা আরসিবি দিলে পুরো বিল্ডিংটাও কন্ট্রোল করে দেবে। হ্যাঁ, উপরে ফোনের জন্য আলাদা, তার জন্য আমি দুঃখিত। প্রত্যেকটা করা আছে। প্রত্যেক 4খানা রুম আছে, 4টে রুমে এসি পয়েন্ট ফেলা আছে। প্রত্যেক রুমে ইনভার্টারও চলবে। দেখছি কানেকশন প্রত্যেকটা দেখতে পাচ্ছেন। এবার থাক বেশি